नमस्कार आमी सुकृति दान आशा करी आपनारा सबाई भालो आछेन। आपनारा सबाई देखछेन एस्ट्रो सल्यूशन। आज के आमि आलोचना करब जे मेष राशि बा लग्नेर क्षेत्रे जे এই সময়টা সার্বিক অর্থে কিছুটা খারাপ থাকলেও সার্বিক অর্থে একটা শুভ সময় কিন্তু আসছে। কেন এই সময়টা একটু খারাপ যাচ্ছে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, কিভাবে এই সময় থেকে রক্ষা পাবেন এবং কিভাবে আপনাদের ভালো সময় আসছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ হলো লগ্নপতি বা রাশিপতি মঙ্গল, পঞ্চমপতি রবি, নবমপতি বৃহস্পতি এবং সপ্তমপতি শুক্র। তো এখন কিন্তু মঙ্গল শনি যোগ 11th হাউসে থাকার জন্য মঙ্গল শনি যুক্ত হচ্ছে। মঙ্গল মানে হচ্ছে এখানে আপনার তেজ, আপনার অ্যাগ্রেশন, লড়াকু মেন্টালিটি। আর শনি হচ্ছে রুক্ষতা, শনি হচ্ছে সন্ন্যাসী কারক গ্রহ। শনির সঙ্গে মঙ্গল অবস্থান করলে রক্তপাত, খিটখিটে মেন্টালিটি, আপনার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা, আইনি ঝামেলা, আপনাদের সম্পত্তি সংক্রান্ত কিছু লিটিগেশন, এগুলো জেনারেলভাবে তৈরি করা। তবে জেনারেলিভাবে মঙ্গল আপনার বাচ্চাটি কতটা স্ট্রং রয়েছে তার উপর ডিপেন্ড করবে। মঙ্গল যদি আপনার বাচ্চাটি অত্যন্ত দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার আইনি ঝামেলা আসতে পারে, লাইফে কোনো রকম সম্পত্তি সংক্রান্ত প্রবলেম বা আপনার অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার মতো সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তাই যাদের মেষ রাশি বা লগ্ন মঙ্গল কোন কন্ডিশনে আছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গল যদি অত্যন্ত নেগেটিভ থাকে এবং এই সময়টা কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। শরীরের দিকে ঝামেলার থেকে আইনি জায়গায় কিন্তু আপনাকে অনেকটা সংযত হতে হবে, কারণ এই যে মঙ্গল শনি যোগ কিন্তু আপনাকে বিশেষভাবে একটা চাপের অবস্থা তৈরি করছে। আপনাকে সব ব্যাপারে খুব রাগিয়ে দেবে, জেদ তৈরি করে দেবে, মাথা গরম করে দেবে মঙ্গল শনি এই যোগটার জন্য। তো মঙ্গল শনি যোগ কিন্তু আপনাকে এই ব্যাপারে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তো আপনাকে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করা এবং আপনার বাচ্চাদের মঙ্গল যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে তার কিন্তু সঠিকভাবে প্রতিকার করা উচিত। তো যেহেতু আপনাদের ক্ষেত্রে এই মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং লগ্নপতি বা রাশিপতি, কিছুটা ঝুট ঝামেলা, কিছুটা শরীরকে খারাপ করে দেওয়া, শরীরের মধ্যে যেন কোথাও একটা বল নেই, শক্তি নেই, কিছু পারছেন না, হাজার চেষ্টা করলেও যেন মনের মধ্যে একটা সেই স্ট্রং ব্যাপারটা যেন আসছে না, একটা দুর্বলতা ব্যাপার তৈরি করছে, আপনার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে। যেহেতু শনি মঙ্গল যোগ কিন্তু তৈরি হয়েছে, শনি মঙ্গল যোগ তৈরি করার জন্য শরীরের মধ্যে একটা দুর্বলতা ব্যাপারটা ক্রিয়েট করছে, শরীরের মধ্যে যেন সেই স্ট্রেন নেই, কিছু করতে পারছেন না, সেই সমস্যা কিন্তু শনি মঙ্গল যোগের জন্য কিন্তু আপনার বাচ্চাটি ক্রিয়েট করে দিচ্ছে। বোঝা গেল কি বললাম? এবং অন্যদিক থেকে রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, সেই রবিও যেহেতু রাহুর সঙ্গে যুক্ত হয়ে টোটাল চৈত্র মাস ধরে অবস্থান করবে, তাই এখানে আপনার যোগ্যতা অনুযায়ী দাম না পাওয়া, আপনার পড়াশোনার দিক থেকে, প্রেমের দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে, ব্যবসার দিক থেকে, অর্থ ইনকামের দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে আপনার যোগ্যতা অনুযায়ী ঠিকমতো দাম না পাওয়ার দিক থেকে কিন্তু সমস্যা ক্রিয়েট করছে। যেহেতু এক্ষেত্রে রবি এবং রাহু যোগ তৈরি করেছে, রবি রাহু যোগ কিন্তু মানুষের জীবনে সর্বাত্মকভাবে অনেক বিশৃঙ্খল অবস্থা তৈরি করে দেয়। রবি রাহু যোগ যখন থাকে তখন কিন্তু আপনার জানেন গ্রহণ দোষ, রাহু কিন্তু রবিকে সাময়িক সময়ের জন্য ঢেকে দেয়, ছায়া অন্ধকারাচ্ছন্ন করে দেয়। কিন্তু সেই জন্য কি হয়, মানুষ কিন্তু যোগ্যতা অনুযায়ী দাম পায় না, তাদের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার অনেকটা কমে যায়। তো অ্যাকচুয়ালি শনি এবং মঙ্গল যোগ যেমন অত্যন্ত নেগেটিভ, তেমন কিন্তু রবি রাহু যোগটাও কিন্তু এখানে রবির পাওয়ারকে ওভারঅলভাবে কমিয়ে দিচ্ছে, ডাউন করে দিচ্ছে। তাই কিন্তু যোগ্যতা অনুযায়ী দাম না পাওয়া, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন বা সন্তানের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, প্রেমের দিক থেকে আপনার কারো সংযত হতে হবে, যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতিও ডিস্টার্বে রয়েছে। তো এই দুটো জায়গা কিন্তু 13ই এপ্রিলে কিন্তু রবি কিন্তু এই রাহুর প্রভাবমুক্ত হবে। রবি কিন্তু বৈশাখ মাসে গিয়ে বৈশাখ মাস থেকে কিন্তু এখানে মেষ রাশি ঘরে অবস্থান করবে বৃহস্পতির সঙ্গে। তাই 13ই এপ্রিল থেকে 1 মে পর্যন্ত কিন্তু বৃহস্পতি রবি যোগ থাকবে আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে, রাশি বা লগ্নের এক্সপেক্টে কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। এখানে কিন্তু দ্বাদশভাবে এই যোগটা তৈরি হওয়ার জন্য তো আপনাদের ক্ষেত্রে কিছুটা খরচকে বাড়িয়ে দিচ্ছে, ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে। তবে এই যোগটা কিন্তু আপনাদের বৃহস্পতি এবং সূর্য যোগটা কিন্তু 1 মের পরবর্তীকাল থেকে 1 মে বলছি, 13ই এপ্রিল থেকে 1 মে পর্যন্ত জিনিসটা থাকবে, মোটামুটি সপ্তাহ 2 মধ্যে জিনিসটা থাকছে। তখন কিন্তু আপনাদের দিক থেকে অনেকটা প্রোগ্রেস হবে লগ্নেভাবে, যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং পঞ্চমপতির একটা কানেকশান লগ্নভাবে তৈরি করছে। তাই আপনাদের ক্ষেত্রে 3টে কোণ ভাবকে একসঙ্গে জুড়ে দেবে, লগ্ন, পঞ্চম, নবম, সেটা কিন্তু খুবই একটা শুভ জায়গা বলা যেতে পারে। তাই আপনাদের এই 13 এপ্রিলের পর্যন্ত কিন্তু রবি রাহু যোগটা থাকছে এবং 23 এপ্রিল পর্যন্ত মঙ্গল রাহু যোগ, মঙ্গল শনি যোগ কিন্তু থাকছে। তবে 23 এপ্রিলের পরবর্তী সময়তে কিন্তু মঙ্গল কিন্তু রাহুর সঙ্গে মীন রাশিতে যুক্ত হবে, মীন রাশিতে থেকে রাহুর সঙ্গে যুক্ত হবে এবং এটা 13ই
বলছি 23 এপ্রিলের পর থেকে কিন্তু থাকবে। তবে মঙ্গল শনি যোগ যতটা নেগেটিভ, কিন্তু মঙ্গল রাহু যোগ এতটাও নেগেটিভ নয়। তখন একটু আগুন থেকে, বিদ্যুৎ থেকে বা ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোর আপনাকে ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। তবে এই জায়গাটার জন্য আপনাকে অবশ্যই যে 23 এপ্রিল পর্যন্ত যে শনি মঙ্গল যোগ থাকছে, শনি রবি নয়, শনি মঙ্গল যে যোগটা থাকছে, তার জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া এবং প্রতি মঙ্গলবার আপনাকে হনুমান চল্লিশা পাঠ করা। এবং আপনার অন্যদিক থেকে রবি রাহু যোগের জন্য প্রতিদিন সূর্য প্রণাম করা অবশ্যই আপনার উচিত। অন্যদিক থেকে আপনার 1 মে পর্যন্ত কিন্তু বৃহস্পতিদেব কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর থাকছে, তাই আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জি, কিছু করার মতো মেন্টালিটি, আপনার মধ্যে একটা লড়াকু বা লিডিং কিছু করার মতো ব্যাপার তৈরি হচ্ছে। আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, এই ব্যাপারটা কিন্তু তৈরি করছে, যেহেতু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের রাশি বা লগ্নের উপর অবস্থান করছে বৃহস্পতিতে। এই ব্যাপারটা কিন্তু সর্বাত্মকভাবে অনেকটা শুভ জায়গা বলা যেতে পারে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করার জন্য, যদিও পঞ্চমপতি ডিস্টার্বে রয়েছে, তার সত্ত্বেও কিন্তু আমরা প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা, রোমান্টিকতার জায়গাটা কিন্তু আমরা বাঁচানোর চেষ্টা করছে। বুদ্ধি মিটমেন্টের জায়গাটা, সন্তানের জায়গাটাকে কিন্তু ভালো রাখার চেষ্টা করছে। লগ্নের রেসপেক্টে সপ্তমভাবেও দৃষ্টি প্রদান করার জন্য প্রেম, বিবাহিত জীবনে আপনার সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে কিন্তু বৃহস্পতি অনেকটা লিড করানোর চেষ্টা করছে। নবমভাবে বৃহস্পতিদের দৃষ্টি পড়ার জন্য কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু অনেকটা আপগ্রেড করার চেষ্টা করছে বৃহস্পতিদের। এবং স্পিরিচুয়ালিটি, বাবার থেকে হেল্প, পিতার থেকে হেল্পের দিক থেকে অনেকটা আপনাকে সাহায্য করার চেষ্টা করছে। অন্যদিক থেকে 1 মে পরবর্তী সময় থেকে বৃহস্পতি যখন সেকেন্ড হাউসে অবস্থান করবে, তখন কিন্তু আপনার জীবনে অর্থপ্রাপ্তি, কর্ম পরিবর্তন, নতুন কোনো কর্মপ্রাপ্তি, আপনার মুখের ভাষা প্রয়োগ করে আত্মীয়স্বজনের সঙ্গে একটা সম্পর্কের উন্নতি হবে এবং আপনারা কিন্তু অর্থ সেভিংস করতে পারবেন। অর্থের জায়গাটা কিন্তু অনেকটা প্রোগ্রেস করবে। দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতিদের পঞ্চম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবের উপর প্রভাবিত করার জন্য আপনাদের ক্ষেত্রে সর্বাত্মকভাবে কিন্তু রোগ, ঋণ, শত্রুতার দিক থেকে পজিটিভ ফল পাবেন। অনেক জায়গা থেকে অর্থ ইনকাম হবে, আপনি লোন শোধ করতে পারবেন, আপনি শত্রুতা নির্মূল করতে পারবেন, নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, আপনার জীবনে ঝামেলা বা আইনি কোনো সমস্যা থাকলে সেটা সার্বিকভাবে নির্মূল করে দেবে। অন্যদিক থেকে দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতি যেহেতু দশমভাবের উপর প্রভাবিত করছে, নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তন, কর্মে ইনক্রিমেন্ট, মানে মুদ্রা কথা 1 মের পরবর্তী সময় থেকে আপনার কর্মের দিক থেকে, অর্থের দিক থেকে, আপনার জীবনে ঝামেলা নির্মূল করার দিক থেকে, আপনার জীবনে শত্রুতা নির্মূল করার দিক থেকে কিন্তু বৃহস্পতি অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে একাদশপতি এবং দশমপতি যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ না হলেও, যেহেতু সে একাদশভাবে অবস্থান করছে, আপনি যদি পরিশ্রম করেন, যদি লড়াই করেন, তাহলে কিন্তু আপনাকে শনিদেব সর্বার্থকভাবে অনেক দিক থেকে অর্থ দেওয়ার কিন্তু চেষ্টা করবে। বোঝা গেল কি বললাম? শনিদেব কিন্তু আপনাকে সর্বার্থকভাবে কিন্তু একটা অর্থ দেওয়ার কিন্তু চেষ্টা করবে শনিদেব, সেই ব্যাপারটা কিন্তু থাকছে। একাদশপতি একাদশে থাকার জন্য এবং কর্মের জায়গায় উন্নতি হবে যদি আপনি পরিশ্রম করেন তো। এবং আপনার মধ্যে একটা কিছু ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক কিছু ট্যালেন্ট কিন্তু বৃদ্ধি পেতে পারে। এবং আপনার অষ্টমভাবের উপর শনির প্রভাব পড়ার জন্য আপনার জীবনে কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা আসতে পারে। তবে আপনার জীবনে অনেক গঠনমূলক আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন, যে সিদ্ধান্ত আপনার জীবনে একটা সার্বিক একটা পরিবর্তন কিন্তু করবে। অন্যদিক থেকে রাহু কিন্তু আপনার কিন্তু ষষ্ঠ দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশভাবে রাহুর অবস্থান আপনাকে কিছুটা ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে। ষষ্ঠভাবে কেতুর অবস্থানের জন্য কিছুটা পেটের সমস্যা, মেয়েদের গাইনোকাল সমস্যা, কোনো গুপ্ত শত্রুর দ্বারা আপনার লাইফে কিছুটা টুকটাক ক্ষতি হচ্ছে। তো এই জায়গাটার জন্য আপনাকে প্রতিদিন কমসে কম কিন্তু আপনাকে 28 বার করে হলেও কিন্তু রাহুর মন্ত্র পাঠ করা উচিত, তাহলে কিন্তু খরচের ব্যাপারটা অনেকটা সংকুচিত হবে। ঠিক আছে? তবে বিদেশ যাত্রার দিক থেকে ভালো, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে অনেকটা কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। তো আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।